সব চাওয়ার পার্টি। সুবহানাল্লাহ বলেন কেন? আমরা সব চাওয়ার পার্টি। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আমরা চাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে দেওয়ার মালিক কে? তাহলে আমরা চাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তো সে চাইতে কোনো টাকা লাগে না। এই মুহূর্তে আল্লাহর জিকিরে উসিলা করে যদি চাই টাকা লাগবে? ওলি আল্লাহর উসিলা করে যদি চাই টাকা লাগবে? নবীর দরুদ ও সালামের উসিলা যদি চাই টাকা লাগবে? কোন ওজন লাগবে? কোন ভারী লাগবে? সেই জন্য প্রেম জগৎটা এমন যেখানের মধ্যে মান অভিমান নাই, যেখানের মধ্যে ছোট বড় নাই, যেখানে কোনো ধনী দরিদ্র নাই, যেখানে কালো আর সাদা নাই, যেখানে কোনো ধরনের ক্ষমতার ক্ষমতাহীন নয়। প্রেম সাগরে প্রেমের মাঠে সবার, আপনার আমার সবার এক অধিকার, এক দাবি। আপনি কি মনে করেন যে মাথার পাগি লেগে সেদিকে আমি ওলি আল্লাহ হয়ে গেছি? আই সর্বনাশ, ওলি আল্লাহ হয়তো সহজ জিনিস। আপনি খবর নিয়ে দেখেন যারা অটো চালায় সে ওলি হয়ে বসে দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন যে সিএনজি চালায় সে ওলি হয়ে বসে দিচ্ছে। আপনি চাইয়া দেখেন যে ছেলেটা কলেজে পড়াশোনা করে সে ওলি হয়ে বসে আছে। আপনি খবর নিয়ে দেখেন যেটা ভার্সিটিতে পড়ে সে ওলি আল্লাহ হয়ে বসে আছে। ওলি আল্লাহ হয়ে বসে আছে কিভাবে বুঝবেন? আপনি তাকে টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাঞ্জাবের মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে ওলি আল্লাহর মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে কালামুল্লাহর জজবা আছে কিনা। এই জজবাগুলো যখন থাকবে তখন তার মাঝে চারটা জিনিস জারি হয়ে যাবে। একটা জারি হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর জারি হলো নবীর মহব্বত, তিন নম্বর জারি হলো আউলিয়া কেরামের সহবত, চার নম্বর জারি হলো সেই মা বাবার খেদমত। এই চারটা মালা যখন এই খারাসারের মানুষের গলার মালা বানাবে, সেই বান্দার বান্দা থাকবে না, সেই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। বান্দার বন্ধু কি এক জিনিস? আরে বান্দার বন্ধু কি এক জিনিস? আমার মনে হচ্ছে আমি একটু বেশি চিল্লাইতেছি। এই আমি চিল্লে আপনাকে বিরক্তি করব না। তবে কেন কথা বলতেছি? কথাগুলা বললে অনেক কথা বলা যায়, সুর দিলে সুরে সুরে অনেক কথা হারিয়ে যায়, সময় চলে যায়। এই জন্য আমি কথা বলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে এই পৃথিবী থাকার জায়গা না। বাবা বাবা টিনের ঘরের চাল একটু ছিদ্র হলে ছিদ্রটা বন্ধ করে দেয় কেন? পানি যেন না আসে। আপনার খারাসার গুরুস্থান, তালশহর গুরুস্থান, আড়াইশিদার গুরুস্থান যায় দেখেন, ওই আসল ঘরটা কত দিকটা পিপিলিকার ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়তে পড়তে গলা পর্যন্ত পানি। ওই পানিটা আপনার ভাই বাঁচতেছে, ওই পানিতে আপনার মা বাঁচতেছে, ওই পানিতে আপনার বাবা বাঁচতেছে, ওই পানিতে আমার বন্ধু বাঁচতেছে। একটা প্লেট পানি খিচ্চা দেওয়ার মতন আমরা কি কোনোদিন গেছি? তাহলে বোঝা গেল বাজান, আপনি এরে হেরে কিছু বলার দরকার নাই। আগে আপনি নিজেকে চিনেন। যে ব্যক্তি নিজেকে চিনবে সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আজকে দরদ মাখা কণ্ঠে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমাদের আসল ঘরের নাম কি? ওলি আল্লাহরা দেখবেন, ওলি আল্লাহদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা ভুগে মজে নাই, তারা প্রেমে মজে গেছে। তারা ভুগে মজে নাই, তারা ত্যাগে মজে গেছে। কারণ যারা ত্যাগী, যারা বুক চাই না, যারা সুখ ত্যাগের মাধ্যমে সুখ প্রত্যাশা করে, এটাই হলো আসল সুখ। আমরা কাম সাগরে আজকে লাভ দেই নাই, আজকে খারাসার প্রেম সাগরে লাভ দিয়ে একটা কথাই বলবো, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী,
দয়া করে তাই নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই মাঘ বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরে দিলে কে তরবে নবী বিনে কঠিন দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে ও খানাসারের বাবারা হায়াতের মালিককে আওয়াজে মানি না জবানটা খুলে আল্লাহর জবান আল্লাহর জন্য দিয়ে দেন হায়াতের মালিককে আমার দেহের মালিককে আমার মৌতের মালিককে ও বন্ধুরে বন্ধুরে বন্ধু যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা সুবহানাল্লাহ যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা ও যুবকের দল কোন মজলিসের মধ্যে যদি কেউ নবীদের আলোচনা করে কেউ যদি নবী রাসূলদের আলোচনা করে এই আলোচনা করা এবং শোনা ইবাদত হয়ে যায় আর কোন ওয়াজ মাহফিলে যদি কেউ আউলিয়া কেরামের ওয়াজ করে আর শুনে আলোচনা করে এবং শুনে ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুনাহ কাফারা হয়ে যায় তাই আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে ওলি আল্লাহর বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে ও বন্ধু ওলি আল্লাহ যে মন চায় সে হতে পারে তবে মনে রাখবেন ওলি আল্লাহ হওয়ার জন্য কোনো সার্টিফিকেট শর্ত নয় ওলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত কারণ আল্লাহর ওলি যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই আপনারা জবান খুলে বলুন এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে বন্ধু কোন ব্যক্তি ওলি হইতে পারে না আহলে বায়াতের মহব্বত ছাড়া কোন ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে না পাঞ্জাতনের মহব্বত ছাড়া কথা কোন ঠিক কিনা বলেন পাঞ্জাতনার আহলে বায়াত শুধুমাত্র ঈমান নয় আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক কিনা আমার নবী আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন তোমরা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবা সে যেন আমি নবীকে ভালোবাসলো আমার আলীকে যে ভালোবাসলা সে যেন আমি নবীকে ভালোবাসলো আমার ফাতেমার যে ভালোবাসলা সে যেন আমি নবীকে ভালোবাসলো আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলা সে যেন আমি নবীকে ভালোবাসলো ও বন্ধুরে আমার নবী বলে উম্মত তোমরা যারা আমার আহলে বায়াতের সঙ্গে ভালোবাসাবাসী খেলা খেলবা ওই ভালোবাসাবাসী মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে আল্লাহর হাবিব এইভাবে
সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সঙ্গে শিকল বানায়া দিলাম। পাঞ্জা তোলার আহলে বায়াতকে যারা ভালোবাসবি, এইভাবে আমার নবীর সঙ্গে গাঁটাগাঁটি লাগালাগি থাকবি, যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাল্লাল্লাহু আল্লাহর দরবার, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আহলে বায়াতের ব্যাপারে তিনি কত সুন্দর কথা বলেছেন। ভাই আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ। আপনাদের পাশের নদীর নাম কি? আর জোরে কোন নাম কি? আর ব্রাহ্মণবাড়ি আরেকটা নদী আছে, নাম কি? ওই তিতাস এবং মেঘনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? বন্ধু, আমার নবী আপনার নবী হলেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতন। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? নূহ নবীর কিস্তির মতন রে বাবা। এবার নবী আপনার নবীর জিজ্ঞাসা করি খারা সারে জমিন থেকে কামাল সবের সাথে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দিলি কি অসুবিধা? আপনাকে সুরটা ভুলে গেছেন? কোনটা আওয়াজ আসেনি বাজা? আবার মনে করি না যে আমি ঘুমাই রয়েছি। অনলাইনে তাহিরি আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? টেকনাফিকে চলে আছে না নাই? তাইলে আছে যেহেতু একটু, তাইলে বোঝা যায় আপনারা আমার ফিজিক্যালি না দেখছেন এক বছরের মাহফিলে, কিন্তু আজকে সরাসরি না দেখতেছেন তো ইনশাআল্লাহ। আপনারা ফিজিক্যালি এক বছর না দেখলে আপনারা অনলাইনে তো দেখতেছেন, ঠিক না বাজা? তাইলে একটু আপনারা একটা আওয়াজ করতে পারবেন না বাজা? আমার কি আর 30 মিনিট সময় দিতে পারবেন আমরা ইনশাআল্লাহ? আমি কিন্তু শুরুতেই দেখি পাগল যেমন আছে দুনিয়াটা সারা রাত দিলে কি একটা অবস্থা। আল্লাহু আকবার করে কোন কিছু সারা রাত বলে সারা পাগল, আমরা সব নবীর পাগল। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। দেখছে না তাহিরি লোকে কেউ মিলে? কার সাথে মিলে? তারা এটার কথা বলি আমি কই যে আছে কথা কাছে মিল আছে। আমার সব কইছি না পাশাপাশি। সুবহানাল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিওয়ানা। পাগল হইলে পাগলের মতন, আবার ডলার খাইয়া কালার পাল্টেন। টাকার কাছে ইমান বেচালেন না ভাই। আগে ঠান্ডা আগে ঠান্ডা তোরা তো আগে তো আরো ছোট ছিল বাবা। বাবা একটু কথা বলতেছি কেন, ওই যে কিশোর কিশোর পোলা পাল্টে এখন একটু বড় হয়েছে। মারা বাজরে কন এগুলো এখন মোটামুটি শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নাকি লেগে এগুলো আশুগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, যারা নবীর পাগল, যারা অলির পাগল, যারা কোরআনের পাগল, যারা ইসলামের পাগল, যারা হকের পাগল, যারা আহলে বায়াতের পাগল, যারা পাঞ্জাবের পাগল, এদেরকে কখনো লাল চক্ষু দিয়ে ভয় পাওয়ানো যায় না। আর এই সমস্ত পাগলদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মানুষ বেশি, জায়গা অনেক, তারপর হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী আহলে বায়াতকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি এটাও তো বোঝা লাগবে। কেন জানেননি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার হাতে কি সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনদিন পথভ্রষ্ট হবে না। আবার আরেক জায়গা আমার নবী আরেকটা হাদিস দিয়া মুনাফিকের স্বরূপ উন্মোচন করে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী তো ভালো
ভালো কইরাই জানে কোরআন আমার আশিকরাও পড়বে, আমার কোরআন আমার নাম নিব ঠিকই আবার মুনাফিকরাও পড়বে। এই জন্য আমার নবী আগে থেকে বলে গেছে এই কোরআন এবং সুন্নাহ যারা আঁকড়ে ধরবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললে চলতো, এরপর আমার নবী আরেকটা হাদিস বলার কোনো দরকার ছিল না। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ও উম্মতের উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাইলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বাইত। ওই দিকটা কইল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমার প্রশ্ন বলে বাবা এই সুন্নাহটা বললে অত চলতো, কারণ আমার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে, আপনিও লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাও লিখবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে নেম প্লেটটা অনেকে ব্ল্যাকমেল করবে, আমার নবী ভালো করে জানে এই নেম প্লেট ব্যবহার করে পাবলিকে ধোঁকা দিব। এই জন্য আমার নবী আরেকটা হাদিস বইলা গেছে, আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার নবীর আহলে বাইত। এই দুইটা জিনিসকে যারা শক্তভাবে ধরে রাখবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি বলে দিন, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে, আল্লাহ কই বন্ধু আপনি বলেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে যায় আল্লাহ হাকিকতের নূর দিয়া, আরে নূর নবীকে করলেন পয়দা, ওই দুশ্মারিলেন ইশকের দুনিয়ায় রে, সময় যায় পর দুরূদ নবী মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি আপনি বলে দিন, এবার আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না। যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক বাংছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমারে পাথর দিয়ে রক্তের লাল করে ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, তার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, তার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই। এই বডি মুবারকটা পাত্র দিয়া মায়েরা লাল লাল বানায়া ফেলাইছি। আমার নবী বলে এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এই জন্য আমার নবী আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকার উত্তোলন করতে যাই পাগল হয়ে যায়, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীর এমন ভাবে মারছে রে বাবা, যুবক ছেলেরা নবীরে পাথর মাইরা মাইরা লাল বানায় ফেলাইছে। এরপরে আমার নবী গো পৃথিবীর মানুষ আমি খারাসের জমিনে প্রশ্ন রাখতে চাই,
আমার নবী যদি সেই দিন পাথর আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়ে কইত পাহাড় আমার যারা পাথর মারছে মাটির সঙ্গে মিশায়া দে, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশায়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদের বুঝাইয়া দিয়ে গেছি প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হইল ইসলাম। সুন্নাত ওয়াল জামাত প্রতিশোধের রাজনীতি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত ক্ষমার রাজনীতি করি। আহলুস সুন্নাতুল জামাতের ডিকশনারিটা আজকে খারাসার দিকে খুলেন, খুললে দেখবেন তাদের ডিকশনারিতে মারামারি নাই, ওই ডিকশনারি খুললে দেখেন তাদের ডিকশনারিতে কাটাকাটি নাই, তাদের ডিকশনারিতে বোমাবাজি নাই, তাদের ডিকশনারিতে জঙ্গিবাদী নাই, তাদের ডিকশনারিতে খুন খারাপি নাই, তাদের ডিকশনারিতে ছিনতাই নাই, তাদের ডিকশনারিতে খুন নাই, তাদের ডিকশনারিতে গুম নাই। এখন প্রশ্ন হলো হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কি আছে একটু খুললে দেখেন না রে বাবা, দেখবেন সুন্নিদের ডিকশনারির ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে কোন ঠিক কিনা বলেন? সুন্নিদের ডিকশনারির ভিতরে আউলিয়া কেরামের মহব্বত আছে, কারণ কবরে আপনার বাবাও যাবে না। দুনিয়ার মা সন্তানের জন্য কত কান্না করি, সন্তান মায়ের জন্য কত কান্না করি। এখন বলবেন হুজুর আহলে বায়াতের কথা বেশি কেন বলতেছেন? জান্নাতে যাইবা সান্দু খবর আছে, জান্নাতের মালিক হলো আমার নবী। বিশ্বাস আছে? জান্নাতের মালিক কারা? নবী। হ্যাঁ, জান্নাতের মালিক আমার নবী, আর জান্নাতের খালেক হলো আমার মাওলা, আর জান্নাতের চাবি দিছে আমার আল্লাহ চার জনের হাতে। একজনের নাম হলো মা ফাতেমা, মা ফাতেমার মার নাম হলো মা খাদিজা। আমার আল্লাহ নিজে এই পৃথিবীর একটা মহিলার সালাম দিছে, ওই মহিলাটার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা। এমন একটা সন্তান যার পেট থেকে বের হইছে, ওই সন্তানটার নাম মা ফাতেমা। এই মা ফাতেমা কোটি কোটি রমণীদের সরদারিনী, এই জন্য খারাসারের আম্মা আশুগন্ধের মা। এখনো সময় আছে মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও, এখনো সময় আছে মা ফাতেমার আমলগুলো হৃদয়ে ধারণ করো। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ওই মা ফাতেমা হলো একজন। দুই নম্বর হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। আল্লাহ আকবার। हुसैन इब्ने अली तेरा ज़माना याद है, छोड़ कर तेरा करबल में जाना याद है। तेरा ज़माना याद है, हुसैन इब्ने अली, हुसैन इब्ने अली तेरा खराशा याद है, हुसैन इब्ने अली तेरा सुगंध याद है। আমি একটু তরিকতের কথা বলতে চাচ্ছি, আপনার কষ্ট হচ্ছে বাবা? ইমাম হুসাইনের নাম আছে না নাই? মৌলা আলীর নাম আছে না নাই? মৌলা আলী কলমে নাই, তার কলব মুর্দা। মৌলা আলী কলমে নাই, তার ইবাদত মুর্দা। মৌলা আলী কলমে নাই, তার নামাজ শেষ। মৌলা আলী কলমে নাই, তার রিয়াজত শেষ। মৌলা আলী কলমে নাই, তার জিন্দেগি শেষ। কথা বলে ঠিক কিনা বলে?
আমি ইতিহাস দরবার से আল্লাহু আকবার হুসাইন ইবনে আলী সুবহানাল্লাহ সাধারণ হুসাইন সারা সারা হুসাইন ওরে বাবা মা ফাতেমা চাবিয়ে দাঁড়ায় থাকবা আসো দুনিয়া তাহলে বাতের বিরুদ্ধে শুরু কইরা বেহেশতে যাইবা চেহারা দেখাইবা তুমি ঠিক ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি চালায়া বেহেশতে যাইবা আরে ডাক্তার চেহারা দেখাইবি কেমনে ঠিক হাসরে মাঠে উঠবে কিভাবে মুস্তফার সামনে চেহারা দেখাই কিভাবে কথা বলেন ঠিক ঠিক আল্লাহু আকবার মৌলা কোন আলী মৌলা কি সাধারণ আহা যিনি তাফসীর করেছেন খানায় কাবার চত্বরে ঠিক যিনি সর্বপ্রথম নবীর থুতু মুবারক খেয়েছেন ঠিক এটা থুতু মুবারক না মারফতের রস খেয়েছে ঠিক সুন্নিদের কাছে আসলে আসল ভাষা বোঝা যায় ঠিক কেউ তো বলছে কেউ তো থুতু সুন্নিরা বলবে প্রেমের রস মুবারক ঠিক এখানে নামে নয় প্রেমে মানুষ হয় নামে নয় প্রেমে মানুষ হয় আর প্রেম আছে বলে পৃথিবী তো সুন্দর কথা বলেন ঠিক কিনা বলেন কথা না বলি আসেন সামনে যাই কষ্ট হচ্ছে ওগুলা কি মানুষ নাকি এটাতে পুরো স্টেডিয়াম হয়ে গেছে সুবহানাল্লাহ এটা কি তাহিরকে দেখার আকর্ষণ নাকি মদিনাওয়ালার প্রেমে মদিনাওয়ালার প্রেমে তাইলে আপনারা আমি আসলে এগুলো আসেন কেন জানেন কারণ কোরআন শরীফের একটা কাপড় গিলাপ যদি বানানো হয় কারো হাতে কাইন্না কোরআন শরীফের কারণে এটার দাম বেড়ে যায় ঠিক রাইট আপনার মাঝে নবী আছে আমি আপনার সাথে আছি আপনার মাঝে নবীর প্রেম নাই আমি আপনাকে চিনি না কথা পরিষ্কার তাহলে বলুন কোন আলী কথা কয় না আর কোন আলী সুবহানাল্লাহ বলতেন না আর একটু বাড়তেছি সামনে লম্বা দেবুগার কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলতে শুনবেন না আপনারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ মাদ্রাসার আলেম ওলামার একটু হাদিসটা খেয়াল করবেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো কি বুঝলেন যারা ভালোবাসলে নবীরে ভালোবাসা হয় এই ভালোবাসা কি তালসর বাজারে কেজি দরে কেনা বেচা হয় কোথায় থেকে কেনা যায় অলির দরবার থেকে কেনা যায় কথা কোন ঠিক কিনা বলেন হ্যাঁ কথা কইলে তো আবার ফতোয়া দিয়ে দিবেন রাসূল বলেন যারা আমি নবীকে ভালোবাসলো গ্যারান্টি তারা আমার আল্লাহকে ভালোবাসলো আমার রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যারা আমি আমার আলীকে কষ্ট দিল কথা বলছেন কেন কি আশ্চর্য যারা আমার আলীকে কষ্ট দিল যারা আমার আলীকে কষ্ট দিল তারা আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল তারা আমার আল্লাহকে কষ্ট দিল তো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয় কোরআন থেকে তো দলিলের দরকার আছে না নাই যদি বলেন যে হুজুর আগে কষ্ট দেওয়ার প্রতিফলটা কোরআন থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয় তাহলে ভালোবাসাটা যেহেতু আগে বলছি ভালোবাসাটা বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিব আর আমার আহলে বায়তের সদস্য আলীকে কষ্ট যারা দিবে আমি নবীরে কষ্ট দিল আর আমি নবীরে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল এখন কোরআন থেকে বের করব আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয় আমার আল্লাহ বলতেছেন লাহুম আযাবুম
মুহিনা। যারা আলীকে কষ্ট দিবে গো, যারা আমার নবীরে কষ্ট দিবে এবং আল্লাহরে যারা কষ্ট দিবে, এদের জন্য জাহান্নামের অপমানজনক শাস্তি আছে না নাই? ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এটার অর্থ হলো যারা রসুলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তাদের জন্য শাস্তি হলো অপমানজনক শাস্তি। আমরা কি সম্মানজনক থাকতে চাই নাকি অসম্মান? সম্মানজনক ভাবে থাকতে গেলে মৌলা আলীকে মহব্বত দরকার আছে না নাই? ফুরাতের প্রান্তরে পানি উঠে গেছে। কি উঠছে? ফুরাতের মধ্যে আমাদের মেঘনা জোয়ার হয় না, তিতাসে হয় না, ছোট ছোট খালে হয় না, ওই নদী মানে ঠেলা মারলেই তো জোয়ার, আবার ভাটা লেগে যায়, জোয়ার ভাটা মিললেই নদী, জোয়ার ভাটা মিললেই নদী। এখন আমি সুর দিয়ে বসতেছি, শুধুমাত্র আমরাও শুনবেন না, অনেক প্রবীণ উলামায়ে কেরাম আছেন যাদের বয়স 70-75, তারা কথা বলে, মুখ দিয়ে শুধু কথা বলে, এদের কথাও শুনবেন, কারণ জোয়ার ভাটা মিললেই নদী। আজকে আমি কথা বলতেছি, দুদিন পরে এমন সুযোগ কি আমার নাও তো থাকতে পারে? বলেন এই হায়াত, এই মত, শোনো, যারা আলোচনা করতেছি এটা মৌলানের আলোচনা। এখন যতটুকু প্রেম দিয়ে মনোযোগ দিলে আমি বলছি কাফারা, তাদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। কি মনে করছো আমার কথায় কোনো ফাঁক আছে? আর তারিখে ফাঁক রেখে কথা কয় আমি 3 বার বলছি, এরপর কথা বল মনটা শুনি মায়া লাগে দিকে দিই না। আরে আমরা খুশি দিল লেগে থাকি না, আমরা ফাঁকা তো ফাঁক বলে আমরা গর্ব করে বলতে পারি আমরা শুননি, গর্ব করে বলতে পারি আমরা ওরি আল্লাহর পাগল। এর লাগে আপনার কখনো হাসি কখনো কাঁদি, কথা বলতে কি না? আনন্দ আছে না নাই? একটু লাইন টান করাইলে তারপরে করুন একটা জায়গায় যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আমার, আপনি বলে দিন। আমার নবী বলে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আমার খারাসারের মা, তার শহরের মা, ও বড় তল্লার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কোন ভাষায় আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো? আমি বলেছিলাম জোয়ার আছে নদীতে, আমার ভাটাও আছে নদীতে। ওই ফুরাতের প্রান্তরে সহসাই জোয়ার লাগে না, একদিন ফুরাতের প্রান্তরে নদীতে জোয়ার উঠে গেছে, এমন জোয়ার উঠে গেছে, জোয়ারের পানিতে বাড়ি ঘরে আশেপাশের বাড়িগুলো একদম ভেসে গেছে, আশেপাশের ঘরের মধ্যে পানি এসে গেছে। আপনারা জবান খুলে বলেন, আমাদের দেশের মধ্যে বন্যা আছে না নাই? সুনামগঞ্জের বন্যা, লোহাগাড়ার বন্যা, চন্দনাইশের বন্যা, সাতকানিয়ার বন্যা, আবার কসবা খাওড়ার বন্যা দেখেছেন আপনারা এই 1-2 বছরে। ফেনী বন্যার তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। এমন ভাবে ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, এমন ভাবে জোয়ারের পানি একদম পার পর্যন্ত দিনের মধ্যে যত বাড়ি ঘরে ছিল সব বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, এমন ভাবে পানি সু সু করে বাড়তেছে। এখন ফুরাতের প্রান্তরের মানুষগুলা মনে মনে ভাবে কি জানেননি, যে আমরা তো এখন এমন একটা বিপদে পড়ে গেলাম। ওয়াজের শুরুতে বলছিলাম আমরা বললাম চাওয়ার পাঠি, কথাগণ ঠিক কিনা বলেন? বলে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য আমরা চাওয়ার পাঠে খবর নিয়ে দেখেন। ও বন্ধুরে,
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে সমসাময়িক আমলে ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, ওই জোয়ারের কারণে একদম যখন জোয়ারের কারণে যখন একদম বাড়িঘর ভেসে গেছে, ওই মুহূর্তে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো একদম দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, একজন আরেকজনের বলা বলে শুরু করছে, এমন ভাবে পানি ভাসতেছে এখন আমরা কোথায় যাব, জায়গা নাই। ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর প্রিয়তম আহলে বায়তের অন্যতম সদস্য যার নাম হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তরে মানুষগুলো ওই মুহূর্তে মনে মনে ভাবেন আমরা আজকে একজনের কাছে যাব, একজনকে ওসিলা করে আমার আল্লাহর কাছে দরখাস্তের আবেদন জানাবো। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্দিন টাইমে ওই ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আপনার নাম তো মুশকিল কুশা, আমরা ফুরাতের প্রান্তরে বন্যায় ভাসতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কাছে আসেন না, আইসে একটু আমার আল্লাহর কাছে দরখাস্ত করে আপনারা জবান খুলে কোন মাওলা আলীর হাতের দুয়ার দাম আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? যুবক ভাইরা গো, ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা যখন চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে কয়, এ মুশকিল কুশা, আপনি তো আমাদের সঙ্গে চলেন না, একটু আমাদের কাছে আমাদের জন্য দোয়া করেন না। এবার মাওলা আলীর হৃদয়টা কি গরম না নরম? একবার নরম একটা দিল নিয়ে বলতেছেন, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবে, এটা হলো আল্লাহর ওলিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মানুষের বিপদ দেখা হাসে, যারা মানুষের বিপদ দেখা তিরস্কার করে, এরা কোনোদিন আমার আল্লাহর নিয়ামত পাবে না, এরা কোনোদিন আমার নবী পাকের দর্শন পাবে না। মানুষের বিপদ থেকে হাসতে নাই, মানুষের বিপদ থেকে তিরস্কার করতে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মুহূর্তে কথাটা শুনলেন, তখন তিনি সুন্দর করে ওযু করলেন, ওযু কইরা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারক নিয়ে একটা হাতের মধ্যে রশিযুক্ত ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে যেই মাত্র বসবেন, দুইটা নূরের টুকরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দুইটা সন্তান ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যান? গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মোবারক লইয়া, ঘোড়া লইয়া আপনি কোন দিকে চাইতেছেন? ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বন্যায় ভাসতেছে, আমার কাছে তারা আসছে আল্লাহর কাছে এক প্রার্থনা করার জন্য। ইন্দিন টাইম আমি রওনা হয়েছি। আমার সন্তান দুইটা তারা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ফুরাতের প্রান্তরের মানুষের জন্য দোয়া করবেন, আপনার সঙ্গী কি আমিন কই না লাগতো না? মেহেরবানি করে আমরা দুইবারে নিয়ে যান, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। আমার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া ফিরাইয়া দিবে না। ওই মুহূর্তে ঘোড়ার উপর ওইটা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে সামনে বসলেন ইমামে হাসান, পিছনে বসলেন ইমামে হুসাইন। দুইজনে ঘোড়ার উপরে বসা মরুভূমির বালির মধ্যে হাঁটতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই মরুভূমির বালি দিয়ে হাঁটতেছে। ও বন্ধু,
কি ভাষায় ওয়াজ করলে যে আপনারা মৌলা আলী চিনবেন আমার জানা নাই। এই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের প্রাণ করে গেছে, যাইয়া তিনি নামাজের মুসল্লার মরুভূমির পাড়ের মধ্যে বিছাইছে, বিছায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। ও আমার আশুগঞ্জের বাবারা, ও আমার খানাসারের বাবারা, খেলাই খেলাই জীবনটা শেষ করে দিয়েন না। আজকে মাহফিলে আসছেন, 2 রাকাত নামাজ পড়া রওনা দিলে কি হইতো রে বাবা? বাড়িতে যাইয়া ঘুমাইবেন, 2 রাকাত নামাজ পড়া ঘুমাইলে কি ক্ষতিটা হইব রে বাবা? এই জন্য বাবা রে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন কেন জানেননি? আমার নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমরা তো জানি কেমনে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু আপনি বলুন না আপনার উপরে আমরা নামাজে দুরূদ পড়ব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিব, কিন্তু আপনি বলেন না আফদাল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ওই নামাজের মধ্যে আপনাকে দুরূদ পড়ব কেমনে? আমার নবী যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা বললে চলতো। আমার নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধুমাত্র নবীর উপরে দুরূদ না, নবীর আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়ত, আহলে বায়তের উপরে দুরূদ পড়তে হবে, নাইলে নামাজ হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় না রজুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে। আমি জানি প্রেমের সাথে আল্লাহর ডাক দিচ্ছেন, এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন, আগামীকাল এই টাইমে কবরে থাকতে পারেন কি পারেন না? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ও আপুরে যদি সুযোগ পায় লাস্টে 2টা শান গায়া জামরে বাজার। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেমন দয়ার সাগর ছিল, নবী আহলে বায়ত দয়ার সাগর, সাহাবায়ে কেরাম দয়ার সাগর, তাবিঈন দয়ার সাগর, তাবে তাবিঈন দয়ার সাগর, আইম্মে মুতাকাদ্দিমিন দয়ার সাগর, আইম্মে মুজতাহিদিন দয়ার সাগর, সলফে সালেহিন দয়ার সাগর, এবং ওলি আল্লাহর দয়ার সাগর, আবদাল দয়ার সাগর, কুতুব দয়ার সাগর, মুমিন দয়ার সাগর। কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মায়া আর মায়া, জানা জুড়ায় না। আমি কি বাসায় ওয়াজ করতাম রে বাজান, লাইন ছুটটা জায়গা। ও আপুরে আমার নবীর আহলে বায়ত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া 2 রাকাত নামাজ, আওয়াজ করে কোন আমাদের নামাজের দরকার আছে না নাই? আহলে বায়তে মাইনা না না মাইনা, আরো জোরে জোরে বলো, আরো জোরে মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহরে মানতে হবে, আহলে বায়তকে মানতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। পারকে যাবি নবীর নৌকাতে রূপকাশি নৌকা কানি, রূপ
কাশি মানে পাক পান্না তুমি বুঝছ না এবার রূপ কাশি নৌকা গানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আসল কথা তো সামনে নবীনা ফলাফাল্টি কই নবীরে কি জানের থেকে বেশি ভালোবাসবেন আপনারা ডাক দিলে ভাবা যায় বলি ফাইনালে ফাইনা তোরে ফাইনা নবীনা মানে 100% বেঈমান তারা নবীনা মানে যারা আমি হেরার নাম দিছি তারা মনোযোগ 2 রাকাত নামাজ পড়ছে খারাপের মানুষ আজকে ওয়ালা হলো নামাজ 5 ওয়াক্ত চাই কি চাই না নামাজের ভিতরে প্রেম আছে না নাই তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো ওই বিশ্বাস করো যে তোমার রব তোমারে দেখতেছে নামাজ পড়বা কবল দাগ ফলাইবা এর মধ্যে কত বড় টুম্ব ফলাইবা 70 নম্বর ওয়ান এই নামাজ চলবো এই নামাজ হইব সুদকুরে ধরতে যে মজা লাগে আমার এই নামাজ কি হইব তুমি সুদ খাইবা আবার নামাজও পড়বা তুমি ঘুষ খাইবা নামাজও পড়বা দুর্নীতি করবা নামাজও পড়বা তোমার নামাজ আমার যুবক পোলাপান ঠিক থাকলে সব ঠিক কথা বলেন আমরা রসুল চাই কি চাই 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন আরে তাকবীর তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব জিন্দাবাদ হামিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ হুজুর একটা অনুরোধ লজ্জা দিন হলো তো মাহফিলের সিজন নাই দয়া করে আমরা থেকে সময় দিয়ে যাই একটা কথা বলি শুনেন আশুগঞ্জকে আমরা নতুন করে চিনাই দিব আশুগঞ্জবাসীরে কি আমার নতুন করে চিনতে আশুগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি ঠিক কিনা বলে এজন্য আমি যেভাবে শুরু থেকে ওয়াজ শুরু করছি এই ওয়াজগুলো আমি 2 ঘন্টা করতে পারলাম না আমি যে গতিতে ওয়াজ করতেছি এই গতিতে আমি কিন্তু ওয়াজ করি না বাড়ির থেকে কইয়া দেবি সিল্লায় না আমি কিছু ওয়াজ সিল্লায় দিতে বড় কি সিল্লায় বড় না সিল্লায় শুনে আমি তো জিরাইতে শুনলাম আমি তো মানুষ তো নাকি পেট্রোল দিলে চলবো এটা যদি না বুঝো তাহলে ছুতো হইতে পারতো না একটা খেললে ওয়াজ করতেছি খাইছি কিছু খাইছি কাঁচাপানি দেখাইছি তো যাওয়ার সময় খাই আসি যাবো আশুগঞ্জের খাওয়ান থেকে মজা নুন পড়তেছে মারহাবা জোরে কর ওরে আল্লাহ দরবার বক্তির কাবা ঘর কথা কর ঠিক আমি যেখানে আইছি একটা ভান্ডার ঘুরে আইছি না আগে দেখছেন না এখানে কাপড় লাগাইছি কুট ফুটছি কত কাপড় লাগাইছি কন্টিটা বেরিয়েছি না কিরে পড়ছি কই আশুগঞ্জ জানি আমার সাইডটা আমি আমি বলছি কিরে ওই বিশ্বরূপটা যেটা হয়েছে ঢাকা টু সরি ক্যান্টনমেন্ট টু বিশ্বরূপ যে রাস্তাটা এটার এই বাড়িতে খেলাটা তো এই জন্য আমরা তো বাপ দিয়ে রাউন্ড লাগতো না এখন যদি শুদ্ধ কথা বলি তাহলে তো বাবারই বাইরে তো অনেক স্ট্যান্ডার্ড হয়েছে
আমারও তো স্ট্যান্ডার্ড এমন লাগতো না, আমার মানুষ যেমনি গ্রহণ করছে আমি এমনি আছি। বাজার আগের দিকে আমি পাল্টাইছিও, আমি কি নাম্বারে ঘৃণা করতেছি? আমি আসলে মন কিনছি টেহা দিয়া না ভালোবাসা দিয়া? খালি বুট কাটা দিচ্ছেন না, এটা সব মনে আছে। সামনে 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 মাথা বাবা আমি তো আইতে না আমার সিট আগামীতে একটা স্লোগান দিব, আওয়াজটা আসতে মনে জরুরি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, হামিদিয়া দরবার শরীফ, নবী ওলির দুশমনেরা। নামাজ দরকার আসেনি? একটা ছেলে দেখতে চাই আজকে, শুধু অনলি ওয়ান পারসন, একজন, যে হুজুর আপনি যে বলছেন কারবালার মাঠে মৌলারি আল্লাহর কাছে চাওয়ার আগে নামাজের মুসল্লা বিষয় দিচ্ছে, আমরা আজকে ওলি আল্লাহর দরবার থেকে ওয়াদা করলাম মহান রবের কাছে চাওয়ার আগে আমরা নামাজি হয়ে যাব। একটা যুবক হাত তুললে হুজুর সকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, তাইলে আমি ওয়াজটার সামনে যাব। একটা লোক, একটা না, এই এরিয়ার ব্যবসা আমার কি হয়নি। নামাজ পড়বে আমরা সবাই করবো, সকালে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। অকরা আল্লাহ রাসূলের সাক্ষী রেখে করবো, সকালে কই পেয়ে যায় এই ফুলারা পড়বো, ঠিক আছে চেহারা বাসে দাঁড়া 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 দাঁড়া। আজকে সারা মাহফিল বহুত স্টাইল ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। নাম কি তোমার? আফিন্দি মুবাশশির, সুনামগঞ্জ বাড়ি সুনামগঞ্জ। আয় বলছি আমরা আশুগঞ্জ। সুবহানাল্লাহ লাগলে তো এই ছেলেটার মার সঙ্গে বুঝে নাই, বাবার কেমন সব আসেননি, একটা কোনো লড়ে বললাম ঘর থেকে আনতে তো বেশি না। এই যে এই ছেলেটা মার সাথে বুঝে নাই, বাবার সাথে বুঝে নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে একদম নিজের মন থেকে বলছে, ঠিক নি বাজার? আল্লাহ তারা এমন টাকার মালিক বানায় দেব যেন মসজিদের নববীতে যায় নামাজ পড়তে। আমিন কর, আমিন কর, আমিন কর। বাস পেয়ে গেছি, বিদায় বলে আরো চেষ্টা করবো খাওয়ারে পাই কিনা। বসেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। তাহলে বাজান এই নামাজটার দরকার আছে না? আচ্ছা ধরুন আপনি নামাজ পড়েন না, আপনার কিছু ওয়াজ শিখাই দিয়ে যায়। ধরুন আপনি নামাজ পড়েন না, আমরা দেশে দেখবেন ওই মরবার আগে কয়েকদিন অসুস্থ থাকে, দেখবেন তো হিসাব করে কই দিন গই রয়েছে, কই দিন গই রয়েছে 20 দিন তোরে কাফারাটা দিলাম নামাজটা ধরে দিয়া কোন হিসাব নিয়ে টেয়া দিলাম। ওহন যে সারা জীবনে নামাজ পড়লো না সুস্থ অবস্থায়, হিসাব কিটা আছে রে? যৌবন কালের নামাজ বুড়া কালের জন্য অনেক কাফারা হয়ে যায়। এই যৌবন কালের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর আপনি যে কবরে যাইবেন মনে শক্তি গায়ে এখন আছে, কালকে নাও থাকতে পারে। আর শক্তি দিয়ে কি করবেন? আজকে দিনের বেলা একটা অ্যাক্সিডেন্ট দেখছি, পানির মধ্যে গাড়ি পড়ে গেছে, ছোট ছোট বাচ্চা যা ছিল গাড়ির ভিতরে তারা পানি খাইতে মারা গেছে। আর মানুষগুলোর খাইনা টাকা লাশ বাইর করতেছে। কিশোরগঞ্জের ইসলাম দিকে কোথায় জানে যায়? আজকে দেখছিলাম, শুনেন, সে কিন্তু নিজেও জানে না ঘর থেকে বের হলে লাশ হয়ে গড়ে যাবে। কথা কোন ঠিক না বেটে? ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে। বলেন সুস্থ রাখার মালিক কেডা? আর সুস্থ রাখার মালিক কে? এই জন্য আপনাদেরকে পায়ে যারা বলবো, গুরুস্থানে যারা গেছে তাদেরকে জিগাইবেন, ভাই কেমন আছেন? ওই লোকটা বলবে কেমন আছে জানি না, তবে কবরের মধ্যে 3টা শাস্তি ভয়ানক পাইছি একটা কারণে। কয় কি কারণ? কয় নামাজ না করার কারণে। কি কি শাস্তি পাইছো? 1 নম্বর, কবরের মাটি আমার এমন একটা চাপ মারছে, ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে। কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ ঢুকাই দেওয়া হয়েছে, যে তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম। আল্লাহু আকবার। আপনি হয়তো পড়লেন না, এখন শক্তি আছে, রুকু দিতে পারেন। দেখবেন মসজিদে যদি ঢুকেন, কালকে থেকে প্রমাণ করেন, একটা লোক এই সেজদার মধ্যে বয়ে থেকে 4টা আঙ্গুল মাটির মধ্যে হারা পিটা কিরে গিরাটা বুঝে পেট না তাগা পরে আস্তে করে খাওয়া পিছাই দে, ফ্যান নামাজ হইতো না।
এর নামাজ হইতো না হবে না। আপনি তো ফাওড়াতে গাড়ি পিছায়া বলে দেন গা, এই সাইডটা আঙ্গুল অন্তত পক্ষে সাইডটা আঙ্গুল লাগাইতে হবে, একদম আবশ্যক। যদি না পারেন তাহলে অন্তত একটা আঙ্গুল লাগাই রাখতে দিব। যদি আপনি না লাগাই ডাইন যে ফাওড়া দিয়ে না রেখে ডাইরেক্ট পিছায়া দেন, তাহলে আপনার নামাজ হইবে না। আর আপনি ভাবতেছেন আমরা গিরা ব্যথা করতেছেন, আপনি পারতেছেন না, কিনে পারতেছেন না। যদি যৌবন কাল থেকে নামাজটা শুরু করতেন তাহলে গিরাটা আছে না ওটু হয়ে গেলে ওটু হয়ে গেলে কিভাবে শরীরের এই যে আঙ্গুলটি হাড্ডিটা একবারে মুসায় একবারে প্লাস্টিক বানায় না, এরপর আবার হারুন জায়গা এরা ছোটবেলা পাউ টাইনা টুইনা হাত না টাইনা মাইনা ট্রেনিং দেওয়া। আপনারা নামাজের মধ্যে প্রথম দিকে এই হাতগুলা এগুলো রাখতে ট্রেনিং দিতেন, তাইলে কি হইতো এটা করে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কষ্ট হইতো না। এটা ট্রেনিং হয়ে যেত, এটা অভ্যাস হয়ে যেত, এটা স্থায়ী হয়ে যেত। আপনি দিতে গেলে পিঠ ব্যথা করে না, পিঠ ব্যথা করছে বাধ্য পর্যন্ত পিঠ ব্যথা, আর জোয়ান কালে পিঠ ব্যথা ভাবতে পারছে না। আপনারা এখন কিন্তু আপনারা ঠিক মতো দিতে পারেন না। দিবেন যে এমন ভাবে দিবেন যেন পিঠের মধ্যে একটা পেয়ালা আছে না, এই পেয়ালাটা যেন রাহন চা এমন ভাবে সমান করে দিবেন। আর দেখেন আমি বাস্তব বলি, আপনারা যত ফাঁকি দেন কাজ হইতো আমার সামনে কাজ হতো। আপনারা তারাবির নামাজের সময় মোবাইল টিপতেছেন, রুকুর যাওয়ার পরে মোবাইলটা পড়ে যাবো, রুকুর যাচ্ছে তো শুনেন না, কিছু শুনেন না। এখন নামাজের টাইমে মোবাইল টিপা সুরাটা একটু লম্বা করবো, আপনারা মোবাইল টিপেন। এই টিপাটি যত করবেন মনে রাখবেন যে খবর গেলে বাস আছে কিনা বলেন, আর আছে কিনা বলেন আছে। এই জন্য খবরদার বলে দিলাম, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হবে সাগায়, আল্লাহ তাই তহিলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। আল্লাহ রাই তহিলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, পতলা কথা লয়ে ইসলাম আজকে খারাসার জমিনে যে কোনো কারণে হোক না কেন। আমি আমার পরে আলোচক আছেন আব্দুর রহমান রেজভী হুজুর আছেন, তিনি আসবেন। এই জন্য রাত্র তো মোটামুটি ভালো হয়ে যাইতেছে। এ মৌলানা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে লাঠি মুবারক, 2 রাকাত নামাজ যখন পড়ছেন, 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া এই মাত্র হাতের লাঠিটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে। পুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছেন, আমরা তাকাইয়া দেখলাম হযরতে মৌলানা রাদিয়াল্লাহু তাআলার হাতের লাঠি মুবারকটা যতটুকু পর্যন্ত মাটির মধ্যে ঢুকছে গো, আমার আল্লাহ ততটুকুন জোয়ারের মধ্যে ফাটা লাগাইয়া দিছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরারি, আশুগঞ্জের বাবারা, আমি দিয়ে দরবারের বাবারা, ওই মুহূর্তে মৌলানা রাদিয়াল্লাহু তাআলা আবার 2টা হাত বাড়িয়ে দিলেন। আপনারা জবান খুলে বলেন, হাতটাকে কবুল করার মালিক কে? আবার দোয়া কইরা আবার পুরাতের প্রান্তরে লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে গো। পুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে, আমরা তাকাইয়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকে গেছে, আমার আল্লাহ পুরাতের পানি ততটুকু কমাইয়া দিছি। আবার যখন দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিল, পুরাতের প্রান্তরে মানুষগুলা ডাক দিয়া কয়, আলী গো আর লাঠি গাড়বেন না, এমন ভাবে পানি কমতেছে মনে হইতো না এমন ফাটা লেগে যাবে, আর পানি আমরা পাবো না, আর লাগবে না। এই কথা বলার পর মৌলানা রাদিয়াল্লাহু তাআলা একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মাইরা তিনি তাদের কাছে দোয়া করে বিদায় নিয়ে নিলেন। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই মৌলানা রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান নিয়ে দোয়া করছে, সন্তানগুলা আমিন বলেছে,
ওই সন্ত্রাসগুলাতে পারে যাইয়া ফোরাতের প্রান্তের মানুষগুলাকে জোয়ারের বন্যা থেকে ফাটাই নিয়ে আসলো। আমার প্রশ্ন হলো, ওই ফোরাতের বাসীরা কেমন করে সেই নবীর আওলাদের জন্য, সেই মৌলা আলী পানি কমার জন্য দোয়া করলো, সেই মৌলা আলীর সন্তানের জন্য তারা কেমন করে পানিটা বন্ধ করলো। এই জন্য 1400 বছর পর আমাদেরকে অনেক ভাবায়, এই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করতো মনটার মধ্যে বোঝ দিতাম, ইহুদিরা যদি পানিটা বন্ধ করতো মনটার মধ্যে বোঝ দিতাম, হিন্দুরা যদি পানিটা বন্ধ করতো মনের মধ্যে বোঝ দিতাম। এই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা, এই পানিটা বন্ধ করছে টুপিওয়ালা, এই পানিটা বন্ধ করছে ফোরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িনওয়ালা। তার মানে প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের বড় ক্ষতি কাফেররা করে নাই, যুগে যুগে মুসলমানদের ক্ষতি মুনাফিকরাই করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের আশুগঞ্জে আছে না নাই? আরো জুড়ে বলো আছে না নাই? এই জন্য মুসলমান এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে, কইলে আমার বুঝায়া আপনার দলে নিয়ে আনেন, অথবা আপনাকে বুঝায়া আমার দলে নিয়ে আসবো। আপনি আমার পাঠ দিবেন, আমি আপনারা পাঠ দেবো, দেখবেন আপনার উপরে ঠাস ঠাস ঠাড়া আসতেছে। এই জন্য বাজান মাইনাস করবেন না। মাইনাসের ফর্মুলায় কিছু হয় না, প্লাসের ফর্মুলায় অনেক কিছু করা যায়। এই জন্য ওই ফোরাতের প্রান্তরে ওই দুই মুনাফিকরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আরে আমি তো 1400 বছর পর আজকে খারাসারের জমিনে জাতিত্ব দেখেছি। আরে এই মুহূর্তে গত কয়েকদিন আগে গাজায় যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতে মারতে শেষ করে দিচ্ছি, ওই গাজার মুসলমানদের জন্য আমি গুনাহগার বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি। খাবার বলতে টাকা পাঠাইছি, টাকা দিয়েছি। ওই টাকা দিয়া দূতাবাস থেকে খাবার তাদের ঘরে পৌঁছেছে। এ যুবক, আমার যতটুকু তৌফিক আছে আমি মানবতার কাজ করতে বড় ভালোবাসি। দেখবেন বন্যা হলে আমাকে পানিতে পাবেন, আমি মানুষের বিপদ থেকে দৌড়াইয়া যাই। আমি ওই ফিলিস্তিন পর্যন্ত আমি টাকা পাঠাইছি, আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি। কেমনে পাঠাইছি? এখন বিমান যুগে নেওয়া যায়, এখন যোগাযোগ মাধ্যমে তো শক্ত হয়েছে, ইচ্ছা করলে যাওয়া যায়। আমার তো মনে হয় খারাসারের মানুষ আজকে জেনে বসছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো রে কামাল ভাই, আমার মনে হয় আশুগঞ্জের মানুষগুলো সম্পদ বিক্রি কইরা হলেও নবীর আওলাদের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিমান যুগে কুফায় হাজির হয়ে যাইত। কথা বলেন ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। দুইটা হাত তুলে নবী খুশি হবে, আর মোবাইলে লাইট জ্বালাই দিলে নবী এই আপনার কবরটা বলে আলোকিত হয়ে যেতে পারে। মোবাইলে লাইট গুলো জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে তু নয়নে রাসূলে পাক দুনা